দরজায় হঠাৎ কলিং বেল বেজে উঠল। ঘরে একা থাকা গৃহবধূ শাহানা আক্তার দরজার মাঝখানে থাকা ছোট ছিদ্র দিয়ে বাহিরে তাকিয়ে দেখলেন দুজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। তাদের কাউকে চিনতে পারেননি তিনি, কিন্তু এরপরেও কোনো বিপদের আশঙ্কা না করে দরজা খুলে দেন। তবে দরজা খোলার সঙ্গে সঙ্গেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। বাহিরে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি মুহূর্তের মধ্যে জোর করে ঘরে ঢুকে পড়ে। একজন সজোরে চেপে ধরে তার মুখ ও গলা, অন্যজন দেখায় ধারালো অস্ত্র। আতঙ্কে চিৎকার করার সুযোগটুকু পাননি শাহানা। মাত্র কয়েক মিনিটের মধ্যে নিজের ঘরে জিম্মি হয়ে পড়েন তিনি। ঘটনা ঘটেছে ফেনীর মহিপাল মুসলিম ভূঁইয়া বাড়ির রেহান ম্যানশনের দ্বিতীয় তলায়। বুধবার 19 আগস্ট সকাল 8:30টার দিকে বাসায় ঢুকে গৃহবধূকে জিম্মি করে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় দুই ব্যক্তি। ভুক্তভোগীর দাবি, পুরো ঘটনা ঘটেছে মাত্র 15 মিনিটের মধ্যে। এ অল্প সময় দুর্বৃত্তরা নিয়ে যায় নগদ 10,60,000 টাকা, প্রায় 12 থেকে 13 ভরি স্বর্ণালংকার। শাহানা আক্তারের ভাষ্য অনুযায়ী তিনি তখন বাসায় একাই ছিলেন। দুই ব্যক্তি ঢুকেই তার মুখ চেপে ধরে ধারালো অস্ত্রের ভয় দেখায়। এরপর তাকে বাথরুমে আটকে রেখে ঘরের ভেতরে থাকা টাকা, স্বর্ণালংকার খুঁজে নেয়। আর পুরো ঘটনার ভয়াবহ চিত্র ধরা পড়েছে বাসার সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায় সকাল 8:37, টি শার্ট, নীল ক্যাপ পরা একজন, কাঁধে ব্যাগ নিয়ে সাদা টুপি ও শার্ট পরা আরেকজন রেহান ম্যানশনের সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় ওঠে। এর ঠিক 1 মিনিট পর 8:38:55 তার বাসায় কলিং বেল চাপ দেয়। এরপর দরজা খোলেন শাহানা। দরজা খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় পুরো ঘটনা। সিসিটিভিতে দেখা যায় সাদা টুপি পরা ব্যক্তি দরজা খোলার সঙ্গে সঙ্গে শাহানার মুখ চেপে ধরে তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। এরপর দুজনেই বাসার ভেতরে ঢুকে পড়ে। প্রায় 15 মিনিট পর সকাল 8:55 আবার বাসা থেকে বের হতে দেখা যায়। আর 8:55:21 তারা ভবন থেকে বের হয়ে দ্রুত পালিয়ে যায়। অর্থাৎ একটি সাধারণ কলিং বেল, একটি দরজা খোলা আর মাত্র কয়েক মিনিটের অসতর্কতার সুযোগ নিয়ে একটি পরিবার হারিয়েছে লাখ লাখ টাকার সম্পদ, আর একজন গৃহবধূকে কাটাতে হয়েছে জীবনের ভয়ঙ্কর কয়েকটি মিনিট। ঘটনাটি আমাদের জন্য বড় একটি সতর্কবার্তা। অপরিচিত কেউ যদি বলে দরজা খুলুন, জরুরি কথা আছে, তবুও আগে নিশ্চিত হন। কেউ যদি বলে আপনার পরিচিত একজন পাঠিয়েছে, তাহলে ফোন করে সে ব্যক্তির সঙ্গে কথা বলে নিশ্চিত হন। কারণ অপরাধীরা অনেক সময় মানুষের স্বাভাবিক বিশ্বাস আর অসতর্কতার সুযোগ নেয়। বাসায় একা থাকলে কাউকে বিষয়টি আরো গুরুত্ব দিয়ে জানান। দেখুন, অপরিচিত কাউকে দরজা খোলার আগে পরিবারের কাউকে ফোনে জানান। সম্ভব হলে দরজার সামনে ক্যামেরা বা ভিডিও ডোরবেল ব্যবহার করুন। দরজায় ভালো মানের লক, সিকিউরিটি চেইন বা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা রাখুন। মনে রাখবেন, দরজা শুধু ঘরে প্রবেশের পথ নয়, এটি আপনার পরিবারের প্রথম নিরাপত্তা। আজ যে মানুষটিকে আপনি চিনতে পারছেন না, তাকে হয়তো দেখে মনে হতে পারে কি আর হবে, কিন্তু সেই কয়েক সেকেন্ডের ভুল সিদ্ধান্ত আপনাকে এমন পরিস্থিতিতে ফেলতে পারে যেখান থেকে বের হওয়ার সুযোগ আপনি নাও পেতে পারেন। ফেনীর এই ঘটনায় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একজন গৃহবধূ নিজের ঘরেই জিম্মি হয়ে গেলেন। টাকা, পয়সা, স্বর্ণালংকার লুট হয়ে গেল। সবচেয়ে বড় কথা, একজন মানুষকে একা অবস্থায় ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে পড়তে হলো। তাই অতিরিক্ত সতর্ক হওয়া কখনোই বোকামি নয়, বরং সন্দেহ হলে দরজা না খোলা এটাই হবে বুদ্ধিমানের কাজ। দরজায় কলিং বেল বাজলেই দরজা খুলবেন না। আগে পরিচয় নিশ্চিত করুন। সন্দেহ হলে দরজা বন্ধ রাখুন। বাসায় একা থাকলে কাউকে জানান। আপনার সন্তান, স্ত্রী, মা বাবা বা পরিবারের বয়স্ক সদস্য একা থাকলে তাদেরও বিষয়টা শেখান। কারণ অপরাধী আপনার দরজায় এসে কখনোই বলবে না সে একজন অপরাধী। সে আসবে একজন সাধারণ মানুষের মতো করেই। আর আপনার নিরাপত্তা নির্ভর করবে আপনি সেই মুহূর্তে কতটা সতর্ক ছিলেন তার উপর।